35 লাখ টাকা এই প্রোডাক্টটা অর্ডার 35 লাখ টাকা। আমরা এতটা স্ট্রং করতে দীর্ঘদিন যাই, এটা তো আমরা উঠে দাঁড়াতে পারি। দেখেন আমি নিজে দাঁড়াচ্ছি, কিছুই হয় না, এতটা স্ট্রং। ইউকে, কানাডাতে যাচ্ছে, রোমানিয়াতে আমার থেকে শিখে 3টা প্রতিষ্ঠান চলতেছে, এবং অস্ট্রেলিয়াতে নিয়েছে অসংখ্য, আমার থেকে অনলাইনে শিখেছে অস্ট্রেলিয়াতে। ইন্ডিয়াতে আমি ইতিমধ্যে 200 প্লাস শিখাইছি, এটা একদম ইন্ডিয়াতে অনলাইনে, এবং আমার থেকে শিখে প্রতিষ্ঠান দিয়েছে। এবং আমার নামে, আমার স্মার্ট চালা নামে অনেকগুলো প্রতিষ্ঠান খুলছে। কারণ ব্যবসা জিনিসটা হচ্ছে টেকনিক, কৌশল, কোন থিমে করতে হবে, কিভাবে ডেকোরেশন করবে, কিভাবে মানুষকে আকর্ষণ করতে দেয়, মানুষের মাইন্ডে ঢুকতে পারলে বিক্রি করতে পারবে, এবং সে সফলতা চাবিকিটা দেখতে পাবে। আমরা যে ক্যাফে চালাইছি তখন বলে যে ভাই আপনি রেসিপিটা আমাকে দেন। আমার মাথার ভিতরে এরকম একটা টেন্ডেন্সি আসছে যে এটা নিয়ে কাজ করতে পারবো। অনলাইনে মেইন হচ্ছে আপনার মেজারমেন্ট গুলো ভেরি ইম্পর্টেন্ট, যে আমার দুধে কতটুকু কি দিতে হবে, কত মিনিট জাল দিতে হবে, লিকারটা বুঝতে হবে। অনেকে লিকার বুঝে না, কোন লিকার নিবে, কতটুকু পানিতে পাতি দিতে হয়, অনেকে পাতির মেজারমেন্টটা বোঝে না, এই জন্য চা ভালো করতে পারে না। যে কোনো কিছু শিখে দেন, সফলতা পাবেন। কারণ আপনি যদি না জেনে নিজে যে পারবো, নিজে যে পণ্ডিত করেন, ভালো হবে না। কারণ শিকার উপরে কোনো ওষুধ নাই। মেডিকেলে 6 বছরের মতো জব করেছি কিউরোলজি ডিপার্টমেন্টে। এখন ওখান থেকে চলে এসেছি ফুড লাইনে। যখন আমি 5 থেকে 6 বছর জব করতে কিছুই হয় না, আমার কোনো টাকা জমাইতে পারি না, মাস শেষ হয়ে যায়। এখন আমি ব্যবসা করতেছি বা মানুষকে ব্যবসা শেখাচ্ছি, তারা মোটামুটি সফল। আমি বড় বড় ব্র্যান্ডে কাজ করেছি, যাতে ভালো ভালো ব্র্যান্ড, ওখানে ঢোকার মেইন কৌশল হচ্ছে আমি শিখবো, শিখে নিজে কিছু করব। আমার লক্ষ্য এটা, যে আমি শিখে নিজে কিছু করবো এবং একটা পর্যায়ে আমি মানুষকে শিখাবো। এবং আমি ইতিমধ্যে 150 উপর মানুষকে শিখাইছি, যারা 100 প্লাস ক্যাফে চালাচ্ছে বিভিন্ন জেলাতে, ঢাকাতে। তো তাদের রেস্টুরেন্টে যাই, তারা আমাদের অন্যরকম একটা আপ্যায়ন করে এবং দাওয়াত করে, এটা অন্যরকম ভালো লাগা। যারা মূর্খ, যারা কিছু জানে না, তারা চা ব্যবসা করে। আমরা কিন্তু পড়াশোনা করেছি, ইন্টার পাস করে অনার্সে পড়ছি, দেন মেডিকেলে জব করেছি দীর্ঘদিন, ওখানে চা বেচি। অনেক কথা অনেক সময় শুনেছি যে চা বেচো, ফ্যামিলিতে মেয়ে দিবে না, এরকম বলছে যে তোমাদের বিয়ে হবে না, চা বেচো। এখন আমার একটা ট্রেনিং সেন্টার রয়েছে, একটা দোকান আছে পার্টনারে, আর একটা ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে, ওটা খুলবো। 3টা প্রতিষ্ঠান আমার নিজের। এটা আমার বিশ্বাস হয় না যে আমি লঞ্চ করছি ফার্স্ট টাইম বাংলাদেশে, 1000 পিসের মতো অর্ডার পাইছি। 35 লাখ টাকা এই প্রোডাক্টটা অর্ডার, 35 লাখ টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের কেতলি, যেটা আমরা বাংলাদেশ বলে আমরা হচ্ছে গ্যাসের চুলায় হয়। চায়ের জন্য খুবই কার্যকরী, চা স্বাদ বাড়ায়, ইউনিকনেস, কাস্টমার আকৃষ্ট হয় এটার মাধ্যমে চা বানালে। আমরা এতটা স্ট্রং করতে দীর্ঘদিন যাই, এটা তো আমরা উঠে দাঁড়াতে পারি। দেখেন আমি নিজে দাঁড়াচ্ছি, কিছুই হয় না, এতটা স্ট্রং। তো এটা হচ্ছে মেন, অনেক মজবুত করে তৈরি করছি, দীর্ঘদিন যায়। এই প্রোডাক্ট আমরা 1000 পিসের মতো অর্ডার পাইছি, ইতিমধ্যে 200 প্লাস সেল করেছি। 25টার মতো রেস্টুরেন্টে ঢুকেছি, জব করছি, শুধু শিখছি ভালো ভালো ব্র্যান্ডে, যে আমার শিখতে হবে এবং মানুষকে এমন একটা জিনিস দিব যে মানুষ কিছু করতে পারে। আমার এখন 50,000 প্লাসের উপরে অফার করে, ভাই আমার রেস্টুরেন্টে চাকরি করে 50,000 টাকা। যে ব্যাংকে চাকরি করে, ছোট করবো না, কিন্তু ব্যাংকে চাকরি করে, তার স্যালারি 30-35,000 টাকা, কিন্তু টি কাজ করি খাবার নিয়ে 50,000 টাকা সেভ হিসেবে কাজ করে, এবং ওখানে থাকা খাওয়ার ফেসিলিটি দিবে। আমি শিখবো না কেন? টি নিয়ে কাজ করবো, আনন্দ পাওয়া যায়। আমার প্রোডাক্টটা যে স্বাদ হয়, মজা হয়, মানুষ আনন্দ পায় যে ভাই মজা হয়েছে, এটাই অন্যরকম শান্তি। আমাদের ট্রেনিং সিস্টেমটা হচ্ছে 2000 টাকায় প্র্যাকটিক্যাল ট্রেনিংটা হয়ে থাকে, আর অনলাইন ট্রেনিংটা হচ্ছে 1500 টাকা হয়ে থাকে। কাস্টমার হচ্ছে শক্তি, যে কোনো ব্যবসাতে কাস্টমার শক্তি। কাস্টমার কিনবে প্রোডাক্টটা, আপনি দেখবেন যে দিন দিন উঠতেছেন, উপরে উঠতেছেন। আর যদি প্রোডাক্ট খারাপ হয়, মান কোয়ালিটি খারাপ হয়, নেবে যাবে। ইন্ডিয়া থেকে একজন আসার প্ল্যানিং ছিল, আসে নাই, সে ভিসা করে আসবে। চা বানায়নি কখন, আমাদের এলাকায় এরকম চা হয়নি। আপনার চাটা আমি শিখে ভাইরাল করে ফেলছি, আমার দূর দূরান্ত থেকে খেতে আসে। আমি আরেকটা ব্রাঞ্চ খুলবো, ইতিমধ্যে তার 3টা ব্রাঞ্চ আছে। আমি তো এই 2 দিন শিখলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ মনে হয় এই 95% শেখা হয়েছে। আমি ভাইয়ের সাথে অনেকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি, ফাইনালি আমি আসতে পারছি, আমি অনেক খুশি। আমি মনে করি যে আমি যদি হালাল কোনো কিছু করি, তাহলে আমি যে কোনো পেশায় করতে পারি, কোনো সমস্যা নাই। শুধুমাত্র আমি অন্যায় কিছু না করলেই হলো।